আসসালামু আলাইকুম। এলেমে এলেম আছে ভরপুর, সব জ্ঞানী মাওলানা তারেকুর রহমান হুজুর। ওনার জ্ঞান নাই, এলেম নাই। তো যাদের এলেম আছে, এলেমে ভরপুর, তাদের পায়ের সমতুল্য না মাওলানা তারেকুর রহমান। তাহলে যাদের এত এলেম, আমি কোনো হুজুরকে অসম্মান করছি না, সব হুজুরই আমাদের জন্য সমান, সবাই আলেম, আমরা শ্রদ্ধা করি। আমি শুধু সমালোচকদের উদ্দেশ্যে বলছি, যারা হুজুরদের মাঝে ডিফেন্স করে, বা অমুক হুজুর বড়, অমুক হুজুর ছোট। তো কার কতটুকু জ্ঞান আছে ওটা সক্ষমতা বোঝার জন্য আমাদের জায়গা থেকে আমরা পরিপূর্ণ না। তো অনেকের অনেক জায়গায় জ্ঞান আছে, আবার অনেকের নাই। তো এই বিভিন্ন জনের বিভিন্ন, সবাই সব জ্ঞান রাখে না। তারপরে আমরা যদি বিশ্বাস করি, যদি কোনো আলেম অধিক জ্ঞানী হয় বা ওনার থেকেও বড় হয়। এখন আমাদের প্রশ্ন হলো, মধ্যযুগ নিয়ে যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলল, তখন ওনার কোন আলেমে ঘাটতি হলো, ওনার কোন জায়গায় ডিফেন্স হলো যে উনি এই মধ্যযুগ বিষয়ে কথা বলতে পারলেন না? কেন উনি সতর্ক করলেন না? কেন এই ব্যাখ্যা পরিপূর্ণ দিলেন না? উনি তো বাইতুল মুকাররমের হুজুর, আমাদের দেশের সর্বোচ্চ মসজিদের আলেম। ওনার তো এই বিষয়ে ব্যাখ্যা রাখা উচিত ছিল, কথা বলা উচিত ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য দিয়েছে এটা গ্রহণযোগ্য না। উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে মধ্যযুগের যেই আইন, কোরআন হাদিসের ভিত্তিতে সেই আইনকে বাংলাদেশেও মানা উচিত বলে ওনার বক্তব্য রাখা উচিত ছিল। উনি সেই জায়গায় সেটি রাখে নাই। যাই হোক, তারপরও এই আমাদের মাওলানা তারেক হুজুরের যেই বক্তব্য, ফেসবুকে স্ট্যাটাস, ওনার ফেসবুক নাই, উনি স্ট্যাটাস দেয় না। তো উনি এটা যারা চলায় বা যারা পোস্ট করছে, তারা এই জায়গা থেকে পোস্ট করছে, তাদের মনের আক্ষেপ থেকে, দুঃখ থেকে, বেদনা থেকে। তবে তারা যদি নিজেদের ফেসবুকে এটা বলতো উত্তম ছিল, কিন্তু তারা যে কাজটা করছে